এখানে আছে 10তলা টাওয়ার। সাদিকেও কিন্তু এরকম ইন্টারেস্ট পাওয়া যায়, তবে এলাকাটা অনেক ভালো লাগতেছে, কিন্তু অনেক গরম লাগতেছে। আজকে গরমটা একটু বেশি, পরিবেশ অনেক সুন্দর, নিরাপত্তা। ভিউয়ার্স, আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন, মাননীয় এমপি মহোদয় যে পরিত্যক্ত সামনেটি চলো একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখে নতুন ভাবে। তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে? তুমি কি আমার পাশে এসে বসবে? আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। মধ্যবর্তী স্থানে সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত। আপনাদের সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরের অংশ কিছু দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা একটু অনেক যেতে পাই। নামটা কি? আপনার কি সাতটিতে ঘোরার জন্য আসছে? ফ্যামিলি নিয়ে আসছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গাছ দেখতে পাচ্ছেন একজন ময়মনসিংহ থেকে আসছেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে, ঘুরতে আসছে। Visions in my head spin round and round in circles, getting lost this time. I didn't know how bad it hurt. Now I go right out the door. The others on the pavement hit the ground. You got me running just to keep me waiting. হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে ঘুরতে কয়েকজন ভাইদেরকে পাইছে। ওনারা অনেক দূর থেকে ঘুরতে আসছেন। ওনারা কোথা থেকে আসছেন আমি একটু জানার চেষ্টা করছি। ওরা কোথা থেকে আসছে এবং ভাইয়ের নামটা কি? মোহাম্মদ সাইফুল। কেমন লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তবে যাদের সবজি আছে সবজি কমে যাবে, পছন্দ হবে না। ওকে ভাই, এখানে আছে একজন ভাই। ভাইয়ের নামটা কি? মহিবুর রহমান, নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এই এলাকাটা ঘুরতে অনেক ভালো লাগতেছে, কিন্তু অনেক গরম লাগতেছে। আজকে গরমটা একটু বেশি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে আছে আরেকজন ভাইয়ের নাম কি? সৌরভ। আচ্ছা, অনেক সুন্দর নাম। আমার এক ভাই আছে সৌরভ। তো একজন ভাইয়ের নাম কি? মোহাম্মদ বাবু। বাবু ভাই। আচ্ছা, কোন জায়গাতে আসছে? ব্রাহ্মণবাড়িয়া। কেমন লাগতেছে? কেমন এনজয় করলো আজকে? অনেক ভালো ভাই। আচ্ছা ভাই, তোমরা সবাই বেশি বেশি করে আসবা, ফ্রেন্ড এবং ফ্যামিলিকে নিয়ে আসবা। আমরা প্রায় সময় সুযোগ পেলাম, আমরা চলে আসি সাতছড়ি জাতীয়। সবাই ভালো থাকবে, একটু চিল হবে নাকি? থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমরা সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে একটু প্রবেশ করার সাথে সাথে আরও কয়েকজন পর্যটক কিংবা দর্শনার্থীদের পেয়েছি। তারা আশেপাশে স্থানীয় লোক, তারা প্রতিনিয়ত এখানে ঘুরতে আসে। এখানে আছে আমার একজন ভাই। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রকিব মিয়া। রকিব মিয়া। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? এই বাড়ি মনতলা, মাধবপুর মনতলা। মাধবপুর মঞ্চল। আমাদের এখানে সুমন ভাইয়ে নির্বাচন পাস করার পরে এখন আরো বেশি মানুষ আসতেছে। তো কি পরিমাণ লোকজন আসে? প্রতিদিন মনে করেন 10-15 হাজার মানুষ রেগুলার আসছে। পরিবেশ অনেক সুন্দর, নিরাপত্তা একেবারে সবকিছু যা আছে সিকিউরিটির মাধ্যমে। সিকিউরিটি বেশি দেখো, আমি আসার পথে দেখলাম পয়েন্টে পয়েন্টে সিকিউরিটি আছে, সবাই আমাদের এগুলো আছে এইভাবে। থ্যাংক ইউ ভাই। এখানে আছে একজন ভাই।
ভাইয়ের নাম কি? আমার নাম রনি, রনি ভাইয়ের বাড়ি বাড়ি মাধবপুর মমতলা। মাধবপুর মহকুমা। আপনারা সবাই কি এটি এলাকা? আপনারা মনে হয় সুযোগ পেলে চলে আসেন আমরা এখানে। সুযোগ পাইলে চলে আসি, বা আমরা এলাকায় যদি কেউ ঘুরতে আসি আমরা প্রথমেই সাতক্ষীরা নিয়ে আসি। সাতক্ষীরা দেখার লাগে অনেকে মানে দেশ দূরান্ত থেকে আসে। কয়েকদিন আগে দেখলাম বিদেশি ব্লগার হয়ে গেছে, আইসে ব্লগ ট্লগ বানাইবার লাগে। এটা তো জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান। আপনার নাম কি? সজিব ভাই। আমার নাম শরীফ। শরীফ ভাই, আচ্ছা ঠিক আছে। তানিম। তানিম ভাই, আর ইমন ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর শুভ ভাই, ওকে, সবাই ভালো থাকবেন। ওকে ভাই, দেখা হবে। ইনশাআল্লাহ সবাই আসবেন আমাদের এখানে আইসা ঘুরে যাবেন, দেখা যাবেন আমাদের অনেক সুন্দর পরিবেশ। ভিউয়ার সাতছড়ি জাতীয় উদ্যানের সিঁড়ি বেয়ে ভিতরের অংশে উপরে ওঠার পর আমরা বুঝতে পারতেছি আসলে উপরে ভিউটি গুলা অনেক সুন্দর। নিচ কিংবা বাহির থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরটা এত সুন্দর হবে আমরা বুঝতে পারিনি। ছাত্র সুজন, তোমার কেমন লাগতেছে এই জাতীয় উদ্যানের উপরে? হ্যালো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সাতছড়ির ভিতরে। এখানে আছে 10তলা টাওয়ার। এই টাওয়ার দেখতে আসছি। এখানে পরিবেশটা অত্যন্ত মনোরম, খুব ভালো লাগতেছে এখানে। আসলে ভিতরে না আসলে বুঝাই যেত না যে এত সুন্দর পরিবেশ। আসলে আমি এখন আছি সাতছড়ি জাতীয় উদ্যানের 10তলার উপরের অংশে। আসলে দেখতে পাচ্ছেন এখানে মৃদু হাওয়া বইতেছে, খুব ভালো লাগছে পরিবেশটা। আর উপর থেকে নিচের লোকজনকে অনেক ছোট দেখাচ্ছে। আর এইখানে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ। আপনারা যদি আসেন আসলে সত্যি ভালো লাগবে। আর যারা আসছেন তারা তো জানে এখানে ভিউ আছে। দেখতে পাচ্ছেন 10তলার উপরে একজন ভাইকে পেয়েছি। ভাই অনেক ক্লান্ত মনে হচ্ছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আপনি কোন জায়গা থেকে আসেন ভাই?
আমি সিলেট, আমার বাসা রাজশাহীতে, আমি এখানে হবিগঞ্জ মাধবপুরে টিএমএসে যাচ্ছি। কেমন লাগতেছে ভাই? অনেক সুন্দর লাগছে। আমি এর আগে কক্সবাজার গেছি, তারপরে আপনার মনে করেন সাজেকে গেছি, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি সাজেকেও কিন্তু এরকম ইন্টারেস্ট পাওয়া যায়, তবে এখানে আরো ভালো লাগছে কারণ এখানে প্রাকৃতিক বন, প্রাকৃতিক অনেক পশু পাখি, অনেক বানর, অনেক কিছু আছে এখানে দেখার মতো, অনেক কিছু আছে এবং অনেক পর্যটন দেখতে পেলাম। হ্যাঁ, যদি একটু একটু ভয় লাগছে কারণ এখানে জনশূন্য এলাকা, হ্যাঁ, শুধু পর্যটন দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে আছে, এই সাতচুরি আসার জন্য আপনি তাদেরকে কি বলছেন? জি, অবশ্যই তাদেরকে একবার এই প্রাকৃতিক আবহাওয়া দেখার জন্য আমি অনুরোধ করব, কারণ এখন বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে গাছ মানুষ ধ্বংস করে ফেলছে এবং এসি কেনার জন্য দোকানে ভিড় জমাচ্ছে, কিন্তু সেটা না করে যদি এরকম সুন্দর একটা বাগান করা যায়, খুব সুন্দর প্রাকৃতিক একটা নির্মম বাতাস দেওয়া যায়, তাহলে পরিবেশকে বাঁচানো সুন্দর এবং এই বাংলাদেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনার দর্শকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে গেলে এখানে যে প্রাকৃতিক একটা ভিউ আছে, আপনারা যদি আসেন তাইলে বুঝতে পারবেন। আর ভাই তো অনেক গুরুত্বপূর্ণ কথা বললো, আপনারা যারা এখনো আসেন নাই আসেন একবার, অবশ্যই ভালো লাগবে। আমার ব্লগটি এখন এইখানেই শেষ করবো। ভিউয়ার্স, আপনারা যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ব্লগটি দেখতেন, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি নতুন কোনো জায়গায় দেখা হবে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত বিদায়। থ্যাংক ইউ।